আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তুলতুলে নরম নাস্তা বানিয়ে সবাইকে চমকিয়ে দিলাম। নতুন রেসিপি বাটার বান। ঝটপট অসাধারণ তুলতুলে নরম একটি বাটার বান নাস্তা রেসিপি। অস্বাস্থ্যকর পরিবেশের বাইরের খোলামেলা পরিবেশের নাস্তা না খেয়ে বাসায় এভাবে ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারেন বাটার বান। তো এখানে আমি বাটার বান কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। এখানে বাটার বানগুলো কেটে আমি বাটার দিয়ে নিচ্ছি। অনেকটা সফট ও তুলতুলে দারুণ একটি নাস্তা রেসিপি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই নাস্তা রেসিপিটা। এখানে আমি এভাবে করে সবগুলোতে বাটার লাগিয়ে নিব। আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপর আমি চলে যাব মূল উপকরণে। এখানে আমি একটি পাত্র নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে আমি এক এক করে অন্যান্য উপকরণগুলো মিক্সড করে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপরে এখানে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ ইস্ট। এরপর আমি এখানে দিয়ে দিব একটি ডিম। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ। সঙ্গে আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি 2 টেবিল চামচ। সামান্য লবণ দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। আমার এই নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে উষ্ণ গরম পানি দিয়ে আমি সুন্দর করে একটি ডো তৈরি করে নিব বাটার বানের জন্য। হাতের সাহায্যে আমি মাখিয়ে সুন্দর ডো তৈরি করে ফিরে আসছি। এখানে আমি এইভাবে একটি ডো তৈরি করে সামান্য তেল লাগিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আটার ডোটা কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। এরপরে আমি বাটার বানগুলো তৈরি করার জন্য সুন্দর করে আটাটা মথে নেব। হাতের সাহায্যে আমি পাতলা করে একটি রুটি তৈরি করে নিব। তারপরে আমি একটি গ্লাসের সাহায্যে সুন্দর করে ডোগুলো কেটে নিব। এই বাটার বানটা খুব সহজে ঘরোয়া পরিবেশে তৈরি করে নেওয়া যায়। তোমরাও চাইলে এইভাবে ঘরে বাটার বান তৈরি করে বিকেলে নাস্তার সঙ্গে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারো। এইভাবে করে আমি গ্লাসের সাহায্যে সুন্দর করে ডো কেটে নিচ্ছি। সবগুলো ডো কেটে নেওয়ার পরে আমি এক এক করে বাটার বানগুলো তৈরি করে নেব। এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এরপরে আমি বাটার বানগুলো তৈরি করব, দেখতে থাকো। এভাবে আমি হাতের সাহায্যে লম্বা করে ডো একটি তৈরি করে নিচ্ছি। কিছুটা ময়দা হাতে নিয়ে ডোটা তৈরি করলে ভালো হবে। এভাবে ডো তৈরি করে এবার আমি শেপটা দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এভাবে করে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো তৈরি করে নিতে পারো। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণও পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে আমি আরও একটি তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে আমি এখানে বাটার পেপারের উপরে এভাবে সেট করে রেখে দিব। তারপরে আমি সবগুলো বাটার বান এভাবে তৈরি করে নিব।
বাটার বানগুলো সবগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমার বাটার বানগুলো সবগুলো তৈরি করা কমপ্লিট। এরপরে আমি কিছু তিল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ডিমের কুসুমটা ব্রাশ করে তিলটা দিতে পারো। আমি এখানে ডিমের কুসুমটা ব্যবহার করি নাই। এরপর আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা উষ্ণ গরম হয়ে আসলে এখানে আমি যে বাটার বানগুলো তৈরি করে রেখেছিলাম এক এক করে দিয়ে নিব। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো। এখানে আমি এক এক করে বাটার বানগুলো দিয়ে নিচ্ছি। বাটার বানগুলো এভাবে করে আমি দিয়ে সুন্দর করে মিডিয়াম আঁচে ভেজে নিব। এখানে আমি যে বাটার পেপারগুলো দিয়েছিলাম সেই পেপারগুলো আমি অফ ক্যামেরাতে তুলে নিয়েছি। এভাবে এক সাইড ভাজা কমপ্লিট। এরপর আমি অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ডিপ ব্রাউন কালার করে বাটার বানগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলে উঠেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এভাবে করে আমি সবগুলো বাটার বান ভেজে নিব। এখানে বাটার বানগুলো ভাজা কমপ্লিট। এরপরে আমি পরিবেশন পাত্রে এক এক করে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, বাটার বানগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আমি বাটার বানগুলো পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণও পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।